হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন বড় ব্লগ নিয়ে। আর তোমরা এখানে প্রথমেই দেখতে পেলে আমি আমার ভাইকে দূর থেকে হ্যাপি বার্থডে উইশ করছি। হ্যাঁ, আজকে আমার ভাইয়ের বার্থডে। আর দেখো উইশ করছি, দেখো তাও হাতে হাত মিলিয়ে নয়, দূর থেকে। আর একে আমি আজকের দিনে বারবার ধরে খালি উইশ করছি, করে করে আমি বিরক্ত করছি। এখানেও ব্রাশ করছিল, তখনও আমি বলছি হ্যাপি বার্থডে, আর ওকে এইভাবেই আমি বিরক্ত করছিলাম। আর দেখো মা এখানে বসে গেছে সকাল সকালই তাড়াতাড়ি রান্না বান্না করতে। আর এই যে দেখো অনেক হাওয়া দিচ্ছে বলে না রান্না করতেও অসুবিধা হচ্ছে, অনেক ধোঁয়াও উঠছে। আর পাপা এখানে দাঁড়িয়েছিল জাল দেওয়ার জন্য। আর আমার পাপা দাদুকে দিয়ে কেক আনতে পাঠিয়েছিল, ওটাই দেখো এখন চলে এসেছে, তো ওটা আমি এখন রেখে দিলাম। আর ভাইকে এখনও জানানো হয়নি যে ওর জন্য কেক নিয়ে আসা হচ্ছে বা কিছু। ওকে বলা হয়েছে তোর কিছুই জন্মদিন পালন হবে না, এরমভাবেই ওকে আজকের দিনে রাগানো হচ্ছিল। আর মা এখানে রান্না করছে এক এক করে। আর আমি এখানে স্নান টান সেরে চলে এসেছি। মা বললো যে পুজোটা তাহলে করে নে, মা যেহেতু রান্না করছে। আর এইখানে দেখো মা পায়েস বসিয়েছে, আর আমি মায়ের সাথে এসে একটু ক্যামেরা করছিলাম। বলছি ও মা দেখো দেখো। আর মা তারপরে বললো যা গিয়ে পুজোটা করে নে। আর আমি এখানে এখন গোপু সোনাকে স্নান করাবো, আর ওকে নিয়ে দেখো একটু নাচাচ্ছিলাম। আর ও এতে খুব খুশি হয় জানো, এটা আমি বুঝতে পারি। আর ওকে আমি স্নান টান সারিয়ে আমাদের ছোট গোপুকেও করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে দিয়ে এবার আমি পুজোটা করে নিচ্ছিলাম। পুজো করার পরে অনেক বেলা হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছে। আর মা বললো যে যা ঘরটা একটু ঝাড় দিয়ে দে, সবাই খেতে বসবে। আর এখানে সব কিছু রান্নার শেষে মা এখানে ভাত করছিল, কারণ ঠান্ডায় তরকারি ফরকারি সব ঠান্ডা হয়ে গেল, ভাতটা একটু গরম গরম হলেই তাহলে দেখবে সব কিছুই গরম লাগছে, তো সেই জন্যই লাস্টে ভাতটা হয়েছিল। আর ভাই এখানে নতুন ড্রেস পরছে স্নান টান সেরে। আর সব লোক বলতে আমাদের ফ্যামিলির মাত্র 4 জন, আর আমার বর গেছিল ডিউটিতে, তার জন্য ও আসবে রাত্রিবেলা। আর আমার দাদু এসেছিল, আর নয়। আর সেরকম কিছু সবাইকে নিমন্ত্রণ করাও হয়নি, সেরকমভাবে পারা যায়নি, তো ছোটোখাটোর মধ্যেই নিজেদের মধ্যেই একটু কিছু করার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো আমি ভাইয়ের সাথে সেই ছোটোবেলার মতন হ্যান্ডশেক করছিলাম। ওকে এরমভাবেই আমি খালি 14 বার ধরে আজকের দিনে উইশ করছি, বলছি হ্যাপি বার্থডে বলে, ও রাগে ও খালি চলে যাচ্ছে। আর এখানে রান্না বান্নার শেষে মা আমাকে বলেছিল যে ভাইয়ের খাবারটা গুছিয়ে দে। আর আমি এখানে ভাইয়ের খাবারটা সাজাচ্ছিলাম বসে। প্রথমে ও খাবে, তারপরে যেহেতু আমরা সবাই খাবো, ওর খাবারটা আমি এখানে এক এক করে গুছিয়ে দিচ্ছিলাম। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। আচ্ছা তোমরা এখানে একটা কথা বলো, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, এটাই তো আমাদের পরিচয়, তাই না? আর আমার ভাই দেখো কোনো মাছ ছোঁয় না, কোনো মাছ খায় না, শুধু ওই চিংড়ি মাছটাই জাস্ট খায়। আর আমি এখানে আজকে জোর করে হলেও ওকে আমি একটা বড় পোনা মাছ দিয়েছিলাম, আর তার উপরেই চিংড়ি সাজিয়ে দিয়েছিলাম। আর মা একটু কাজে ব্যস্ত থাকায় মা আমাকে বলেছিল তুই শাঁখটা বাজিয়ে দে, আর প্রদীপের একটু তাপটাও দিয়ে দে, তো ওটাই আমি করে দিলাম। তারপরে এখানে ভাই খেতে বসে গেছিলো। আর এখানে ভাই খাওয়ার পরে ভাইয়ের তো খেতে দেরি হবে, তার জন্য আমি বললাম দাদু তুমিও খেতে বসে পড়ো। আর দাদুও খেতে বসে পড়েছিল। আর দালানেতে মা বসে এক এক করে খাবারগুলো আমাকে গুছিয়ে দিচ্ছিল, যাতে আমি ঠিক মতন করে সবাইকে দিতে পারি। আর এখানে আমি খাবারটা পরিবেশন করে দিচ্ছিলাম দাদুকে, আর মা দালানে এক এক করে হাতের কাছে আমাকে সব এগিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো খাবার পরিবেশন করতে করতে আমার নিজেরই খিদে পেয়ে গেছে, তার জন্য আমি বসে পাঁপড় ভাজা খেতে লেগে গেছি। আর আমার পাপা বসে বসে বিছানায় ভিডিও করে দিচ্ছিল আমার। তারপরে আমি এখানে খেতে বসে গেছি। আমার এত জোরেই খিদেটা পেয়ে গেছে যে আমি এখানে নিজেই নিজের খাবার নিয়ে নিচ্ছিলাম, আর মাও এসে আমাকে দিচ্ছিল। আমি আর বাবা খেতে বসেছিলাম, মা বললো যে আমি লাস্টে খাচ্ছি, তোরা আগে খেয়ে নে।
আর এখানে দেখো তোমরা, সারা দিন ধরে যেহেতু আমার ভাইকে রান্না না করে দেওয়া পর্যন্ত আমার মা খেতে পারবে না, তার জন্য ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বললাম আমাদের সাথে খেতে বসে পড়ো, মা খেলো না। আর মা সারাদিন না খেয়ে আছে, তার জন্য মাকে আমি আমার দিয়ে একটু খাইয়ে দিলাম। আমি বললাম যে তুমি সেই কখন খাবে, তবু আমার দিয়ে দুটো খাও, তারপরে আবার বসবে খন খেতে বলে মাকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আর বিকেলবেলাটা 3টে থেকে 3:30 হবে, আমার দাদু বেরিয়ে গেছিলো বাড়ি যাবার জন্য। আমার দাদু বলে রোদ থাকতে থাকতে একটু চলে যাই, নইলে আমি সাইকেল ঠিক মতন চালাতে পারবো না, আমার অসুবিধা হয় এই ঠান্ডায়। তো এখানে দাদু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আর মা বাবা দাঁড়িয়েছিল। আর দাদু প্রত্যেকবার যাবার সময় ওই যে রাস্তাটা দেখছো, জানি না তোমরা দেখতে পাবে কিনা, আমাকে টাটা করবে, মানে আমরা দাঁড়িয়ে থাকবো আর কি, দাদু যাবে দেখবো, তারপরে আমরা ঘরে ঢুকি আর দাদু ওখানে দাঁড়িয়ে টাটা করবে আর আমরাও টাটা করি। আর ও এসেছিল সন্ধেবেলাটা করে, বললাম প্রথমেই যে ও ডিউটিতে গেছে আর তাড়াতাড়ি ছুটি করে চলে এসেছিল। আমার ভাই কেক কাটবে বলে কেক নিজেই বাক্স খুলে নিয়েছে আর আমাকে বলছিল করে দেওয়ার জন্য। আমি এখন বসে বসে গরম দুধ খাচ্ছি, তার জন্য আমি কিছু করতে পারছিলাম না। আমার পাপা, ভাই আর আমার বর সবাই মিলেই কেকটা সাজাচ্ছিল। আর এখানে কি হয়েছে জানো, একটা মজার ব্যাপার, আমার দাদু এনেছিল 14 বছরের মোমবাতি আর আমার ভাইয়ের 15 বছর। এই নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। একদিকে ছিলাম আমি, আমার দাদু, আমার মা, আর একদিকে ছিল আমার পাপা, আমার ভাই, এই নিয়েই হচ্ছিল। তারপরে আমার হিসাব করে দেখা হলো যে আমার ভাই 15ই হবে। আর এখানে যেহেতু 14 এনেছিল, আর দেখো পাপা এই 4টাকে 5 করতে গিয়ে ভেঙে দিয়েছে, তার জন্য 1 মোমবাতিটা লাগিয়ে আর 5টা ওই সাদা মোমবাতি লাগিয়ে দেওয়া হয়েছিল, কারণ দোকানে যেতে গেলে আবার অনেকটা দূরে যেতে হবে, তার জন্য সঙ্গে সঙ্গে যেহেতু এই জিনিসটা ঘটেছে এরমভাবেই করা হলো। আর এই জন্যই আমরা সবাই হাসছি যে তুমি 4টাকে 5 করতে গেছো। Happy birthday to you. Happy birthday to you. अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया। এই ঠান্ডায় অনেক সব বাচ্চারা আসতে পারে না, অনেক সবাইকেই বলা হয়েছিল। তো আমাদের এখানটা জলার ধার আর অনেক ঠান্ডা, আমার মা তাই জন্য 1-2জন বাচ্চা এসেছিল। আর এখানে যেহেতু সবাই আসতে পারে না, তার জন্য আমার মা কেক কেটে প্লেটে করে সবাইকে বাড়ি দিয়ে এসেছিল। আচ্ছা বলো তো, তোমাদের কি চেরি খেতে ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না, কেমন টক টক লাগে। তার জন্য আমি এখানে কেক খাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি চেরিটা রেখে দিয়েছিলাম। চেরিগুলো এক জায়গায় যেন জড়ো হয়ে গেছিলো। नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। আর সব কিছু শেষে এখানে আমরা বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম। আর এখানে একটু আমার বরকে ডিস্টার্বও করছিলাম, জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে। আর আমার ভাইকে ভাত খেতে নেই বলে সন্ধেবেলাটা করে আমার বর এনেছিল এই যে চাউমিন, ওটাই আমার ভাইকে দেয়া হচ্ছিল। আর কিছুটা আর একটা যে বক্স ছিল ওইটা আমরা 4 জনে মিলে একটু একটু করে খেয়েছিলাম, কারণ দুপুরেরও অনেক খাবার দাবার বেঁচে আছে, সেইগুলোও খাওয়া দাওয়া হবে। আর আমার পাপার শরীর খারাপের জন্য আমি প্রায় 10 থেকে 12 দিন মতন ছিলাম জানো তো। তারপরেই এবার আমার মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমি চলে যাব। আর যেহেতু অনেক দিন আমি ছিলাম আর এই যে কিউট গার্লটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে। ও গেছিল ওর মামার বাড়ি, ছিল রাত্রিবেলা, তার জন্য আমার ভাই ওকে নিয়ে এসেছিল একবার ঘোরাতে। দেখো সবে মাত্র গাড়িতে ঘুম থেকে উঠে এসছে বলে ওই জন্য মুখটা ওরম হয়ে আছে। আমার শ্বশুরবাড়ি দিয়ে বাপের বাড়ি বেশি দূরের ডিস্টেন্স নয়। আর আমি এখানে খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছিলাম। আর দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, দেখো কি বড় শুঁয়াপোকা। এখন যে এত কেন এরম শুঁয়াপোকা খালি দেখছি চারিদিকে কি জানি। আর দেখো রাত্রিবেলাটা আমাদের এখানটা কীরকম। আর চলো বেরিয়ে পড়েছে আজকের মতন, টাটা বাই বাই। আর আমার পাপা দেখো ওখান দিয়ে দূর থেকে আমাকে টাটা দিচ্ছে। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা বাই বাই।